অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে এডিট অপশানটি এসে গেছে। তো আপনারা বাড়ি বসে অন্নপূর্ণা ভান্ডারে এডিট করতে পারবেন যদি আপনার রিজেক্ট হয় কিংবা আন্ডার ইনকোয়ারি থাকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে আসবেন সোশ্যাল registry.wb.gov.in এই ওয়েবসাইটে। তো এখানে যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে, দেখুন এই ওয়েবসাইটে আমি কিন্তু সরাসরি ওপেন করেছি এবং এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তো আমি এক এক করে অপশানগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে প্রথমেই যেটা রয়েছে দেখুন, এখানে অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার আর একটি হচ্ছে অ্যাক্সেস অপারেটর। তো বন্ধুরা, এখানে প্রথমেই আপনারা ইউজার আইডি বসানোর একটি জায়গা কিন্তু দেখতে পাবেন ওপরের দিকে। ইনকোয়ারি অফিসার লগ ইনে যখনই ক্লিক করবেন, তো এখানে ইউজার আইডি বসানোর একটি জায়গা কিন্তু থাকবে। ঠিক আছে, সেখানে ইউজার যে আইডি, সেই আইডিটা কিন্তু এখানে সুন্দর করে আপনাকে কিন্তু বসাতে হবে। তো এখানে ইউজার আইডি যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। ঠিক আছে, তো ইউজার আইডিটা অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড চাইবে, তো এই পাসওয়ার্ডটি কিন্তু বসাতে হবে। তো পাসওয়ার্ডটি কেয়ারফুলি একটু আপনারা দেবেন যদি ভুল না হয়। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হলে আপনারা কি করবেন, একটু নিচের দিকে এলে এখানে দেখুন ক্যাপচা কোড রয়েছে। এখানে আপনার 44 + 8 সমান কত হবে সেটা কিন্তু ইন্টার ক্যাপচার যাই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো সেখানে যেটা হচ্ছে আমি লিখে নিচ্ছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা থাকতে পারে। তো আপনাদের যেটা হবে সেটা লিখবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনার ডিটেলস চলে আসবে এবং সেখান থেকে আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এডিট অপশানটা কিন্তু দেওয়া হয়েছে শুধুমাত্র যারা ইনকোয়ারি অফিসার রয়েছে তার জন্য। আর এখানে যে অপশানটি রয়েছে অ্যাক্সেস অপারেটর, তো এখানে যদি ক্লিক করা হয় তাহলে সেই আগের মতোই কিন্তু একটি ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর জায়গা থাকবে। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু বসিয়ে দিতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনাদের কাছে না থাকে কীভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এবং এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর যে ক্যাপচা কোড থাকবে বা পাসওয়ার্ড থাকবে, সে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ক্যাপচা কোড কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো চলুন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেওয়া হোক। তো আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড যদি আলাদা হয় তো অবশ্যই কিন্তু সেই পাসওয়ার্ডটি এখানে আলাদাই আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তারপরে নিচেতে যে ক্যাপচা কোড রয়েছে আগের মতোই কিন্তু এখানে সেটা আপনাকে সলভ করতে হবে, অর্থাৎ 33 + 12 সমান কত হবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখানে লেখার পর অবশ্যই কিন্তু আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো বলে রাখি এখানে শুধুমাত্র যারা অপারেটরে কাজ করছেন তারাই শুধুমাত্র লগ ইন করতে পারবেন। পাবলিকের জন্য কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। ঠিক আছে, আশা করছি আর কয়েকদিনের মধ্যেই পাবলিক মাধ্যমে কিন্তু চালু হয়ে যাবে এবং যে কেউ কিন্তু এডিট করতে পারবে বলে আশা করা যাচ্ছে। তো যখনই এডিট অপশান চলে আসবে তখনই কিন্তু আমি আপনাদের ইনফর্ম করে দেবো। এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অন্নপূর্ণা যোজনার, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করে রাখবেন। কারণ অনেক মানুষের কিন্তু এই প্রবলেমটা হয়েছে, ডিবিটি লিঙ্ক না থাকার কারণে কিন্তু পেমেন্ট ফেলড দেখাইছে, অর্থাৎ পেমেন্ট করতে পারেনি। তো অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা আদৌ কি কোনো ব্যাংকের সঙ্গে করা রয়েছে কি না। যদি করা থাকে ভালো, যদি করা না থাকে অবশ্যই কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় অবশ্যই আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিও আপনি শেষ করলাম, ধন্যবাদ।